সে সুস্থ হচ্ছে না, আবার তার মৃত্যুও হচ্ছে না, বড় বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আপনি তার এই রোগ থেকে বের হওয়ার উপায় বের করে দিন। আচ্ছা, তোমার স্বামী এমন কি গুনাহ করেছে যে তোমার মনে হয় তার সেই গুনাহের কারণে এই রোগ হতে পারে? না মৌলভী সাহেব, আমার স্বামী তো খুব ভালো মানুষ ছিলেন। সে সবসময় আল্লাহ তাআলার ইবাদত করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। আমার তো মনে পড়ে না সে এমন কোনো গুনাহ করবে। আচ্ছা, তোমার স্বামীর কি পিতা মাতা আছে? জি মৌলভী সাহেব, তার মাতা আছে কিন্তু পিতা নেই। তিনি আমাদের কাছে একটি ছোট্ট কুড়ে ঘরে থাকেন। আচ্ছা, তোমার স্বামী কি তার মায়ের সাথে কখনো খারাপ আচরণ করেছেন? জি মৌলভী সাহেব, আমার মনে পড়েছে, সে অনেকদিন আগের কথা। আমার স্বামী একবার তার মায়ের সাথে খারাপ আচরণ করেছিল, যার কারণে তার মা কষ্ট পেয়ে ও শব্দটি বলেছে। ও আচ্ছা, এই ব্যাপার। চলো তার মায়ের কাছে যাই। আসসালামু আলাইকুম বুড়িমা, আমি মৌলভী সাহেব। বুড়িমা, তুমি কি তোমার ছেলের দ্বারা কখনো কষ্ট পেয়েছো? সে আমাকে একটু কষ্ট দিয়েছিল, সেই কষ্টের কথা আমি কখনো বলতে পারবো না। আচ্ছা বুড়িমা, তুমি কি চাও তোমার ছেলেটা এইভাবেই কষ্ট পাক? যদি তাই চাও তবে তোমার ছেলেকে তোমার চোখের সামনে পুড়িয়ে ফেলবো। এই শিষ্যরা, যাও আগুন নিয়ে আসো আর বুড়ির ছেলেকে নিয়ে আসো। জাহান্নামের আগুনের চেয়ে দুনিয়ার আগুনে পুড়ে ফেলা ভালো। আম্মা, দয়া করে তুমি আমার দিকে তাকিয়ে তোমার ছেলেকে মাফ করে দাও। এবার বুড়ির ছেলেকে আগুনে ফেলে দাও। এই, তোরা আমার ছেলেকে আগুনে ফেলে দিস না। তাহলে তোমার ছেলেকে তোমার চোখের সামনে পুড়িয়ে দেন। না, আমি আমার ছেলেকে মাফ করে দিয়েছি, তোরা আমার ছেলেকে আগুনে ফেলে দিস না। স্বামী, তুমি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ, আমি সুস্থ হয়ে গেছি। মা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কখনো তোমার সাথে বেয়াদবি করবো না। বাবা, আমি তোকে মাফ করে দিয়েছি, তোর বাবা আর কোনো কষ্ট নেই। প্রিয় উপস্থিতি বন্ধুরা, আপনারা দেখেছেন মায়ের অভিশাপ যার কারণে আমি কলেজে অসুস্থ হয়ে গেছি। আর আজ মায়ের দোয়ার বরকতে আমি সুস্থ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তাই আপনারা কখনো আপনাদের মাকে কষ্ট দিবেন না, মায়ের যত্ন নেবেন, মায়ের সাথে বেয়াদবি করবেন না, মাকে সম্মান করবেন, মাকে শ্রদ্ধা করবেন। আর হ্যাঁ, একটা কথা ভুলে যাবেন না, মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের দেখে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না।
বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা।